লেবাননের বৈরুত থেকে এ বিষয়ে আরও তথ্য জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন প্রবাসী সাংবাদিক সুব্রত সাহা। সুব্রত, বাংলাদেশিদের ফেরত আনার বিষয়ে অগ্রগতি কতটুকু, আর বাস্তুচ্যুত প্রবাসীদের জন্য লেবাননের প্রশাসন কোনো ব্যবস্থা নিয়েছে কিনা? ইসরায়েলের হামলা যতই তীব্র হচ্ছে ততই কিন্তু প্রবাসীদের আতঙ্ক বাড়ছে এবং এই প্রবাসীরা বাংলাদেশে যাওয়ার জন্য তারা উদ্গ্রীব হয়ে বাংলাদেশ সরকারের সহযোগিতা কামনা করছে। তমাল, এই মুহূর্তে আমরা যারা প্রবাসী সাংবাদিক আছে তারাও কিন্তু খুব ঝুঁকির মধ্যে। আমরা এই লেবাননের বিভিন্ন তথ্য সরবরাহ করতে হচ্ছে। কারণ ইসরায়েলি নজরদারির কারণে আমাদেরকে এই রুমের ভিতর থেকে অনেকটা লাইভ দিতে হচ্ছে, বা ঘটনাস্থলেও আমরা যেহেতু উপস্থিত থাকতে পারি না, সেহেতু কিন্তু আমরা ঘরে বসেই বা বিভিন্নভাবে ফুটেজ সংগ্রহ করে কিন্তু আমরা এই লেবাননের তথ্যগুলা সব সরবরাহ করছি। তবে এই মুহূর্তে লেবাননের প্রবাসী বাংলাদেশীরা যারা দেশে যেতে চেতে তাদের জন্য বাংলাদেশ দূতাবাস ইতিমধ্যেই বাংলাদেশ সরকারের সাথে কথা বলেছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, বৈদেশিক পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের সাথে কিন্তু প্রতিদিনের আপডেটই কিন্তু তাদেরকে দিচ্ছে। তবে লেবাননে বেশিরভাগ প্রবাসী কাগজপত্রবিহীন, তাদের বৈধতা নেই। যার কারণে এই সকল প্রবাসীদেরকে বাংলাদেশে পাঠাতে অনেকটা বেগ পেতে হচ্ছে। যেহেতু লেবাননের অন্যান্য দেশ যদিও তাদের নাগরিকদের লেবানন থেকে সরিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু লেবাননের ক্ষেত্রে একটু সমস্যা হলো, বাংলাদেশীদের ক্ষেত্রে একটু সমস্যা হলো, সেটি হলো যেহেতু আনডকুমেন্টেড এবং লেবানন সরকারের যেহেতু এই যুদ্ধের সাথে কোনো সম্পৃক্ততা নাই, এবং সেই কারণে কিন্তু এখন পর্যন্ত তারা কোনো জরুরি কোনো কিছু ঘোষণা করে নাই। তাই এই পর্যায়ে যদি বাংলাদেশিদেরকে পাঠাতে হয় সেই ক্ষেত্রে অনেক আইনি ঝামেলা আছে, এবং লেবানন সরকারের সাথে এইসব আইনি ঝামেলাগুলি শেষ করেই কিন্তু বাংলাদেশিদেরকে পাঠাতে হবে। তবে এক্ষেত্রে বাংলাদেশ দূতাবাস কিন্তু কাজ করছে, এবং আহ, তারা এই বিষয়ে পদক্ষেপ নিবে বলে জানিয়েছে। তবে বাংলাদেশ সরকার থেকে যখন গ্রিন সিগন্যাল দিলেই কিন্তু বাংলাদেশ দূতাবাস তাদের কার্যক্রম শুরু করবে, এবং প্রবাসীদেরকে কিভাবে বাংলাদেশে পাঠাবে সেই বিষয়ে তারা সিদ্ধান্ত নিবে। আপনার দ্বিতীয় যে প্রশ্নটি সেটি হলো যে আসলে লেবাননের আম বিভিন্ন দেশ থেকে কিন্তু লেবাননে এখন সাহায্য সহযোগিতা আসছে। যেহেতু এই দেশের একটি যুদ্ধময় পরিস্থিতি এবং অনেকেই নিহত এবং আহত হয়েছে। বিশেষ করে হাসপাতালগুলো কিন্তু একবারে পরিপূর্ণ আহতদের চিকিৎসায়। ইতিমধ্যে লেবাননে যে সকল এনজিও আছে সেই এনজিও গুলো কিন্তু লেবানন সরকারের সাথে সমন্বয় করে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন আশ্রয় শিবিরে তারা বিভিন্নভাবে খাদ্য সরবরাহ করছে। পাশাপাশি বাংলাদেশ দূতাবাসও কিন্তু অনেকদিন থেকে এই এনজিও গুলির সাথে তারা বিভিন্নভাবে তারা কাজ করে যাচ্ছে, এবং বাংলাদেশী যে আশ্রয় শিবিরগুলো আছে সেই আশ্রয় শিবিরগুলোতে এই দেশের বিভিন্ন এনজিও এবং বাংলাদেশ কমিউনিটি এবং দূতাবাস তারা প্রত্যেকেই সমন্বয় করে আশ্রয় শিবিরগুলোতে বাংলাদেশীদের বিভিন্নভাবে তারা সাহায্য সহযোগিতা করছে। তবে এই মুহূর্তে বাংলাদেশীদের দরকার একটি আরো নিরাপদ আশ্রয় এবং পর্যাপ্ত খাবার। কারণ এই হামলা যদি তীব্রতর হয় বা বৈরুতের আরো বেশি বাড়ে, তাহলে সেই ক্ষেত্রে এখন থেকেই কিন্তু এইসব বাংলাদেশি প্রবাসীদের ব্যাপারে যারা ভুক্তভোগী তাদের ব্যাপারে এখনই সিদ্ধান্ত নেওয়া দরকার বলে মনে করছে প্রবাসী বাংলাদেশিরা। সুব্রত, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য। লেবানন থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন প্রবাসী সাংবাদিক সুব্রত সাহা।